আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। শেখসাদি একাডেমি সবাইকে স্বাগতম। আমাদের ওয়ার্কশিট কীভাবে বের করতে হয় এটা আমরা আজকে দেখবো। কীভাবে আপনারা ইজিলি যে আওয়ার কয় ঘন্টা সে কাজ করলো, ওভার টাইম কয় ঘন্টা করলো, মোট টোটাল কত টাকা আসে তার, এটা আমরা কীভাবে বের করতে পারি, সুন্দর একটা ভাবে ডিজাইন করতে পারি, এটা আমরা আজকে দেখবো। চলুন শুরু করা যাক তাহলে। আর পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। আশা করি আপনি ভালো একটা জিনিস শিখতে পারবেন এন্ড কাজে লাগাতে পারবেন। ওকে, তাহলে সবাই সাথে থাকেন, শুরু করি। আমরা ফার্স্টে যেটা দেখবো শীটের, মনে করি একটি কোম্পানিতে নিযুক্ত শ্রমিকের প্রতি 8 ঘন্টা করা বাধ্যতামূলক এবং মজুরি 20 টাকা। 8 ঘন্টায় আমাদের মজুরি হচ্ছে 160 টাকা। ইচ্ছা করলে কেউ ওভারটাইম কাজ করতে পারে, এই জন্য ঘন্টায় মজুরি হচ্ছে 25 টাকা। এখন মজুরির তালিকা তৈরির জন্য নির্দেশনা নিম্নরূপ। এখন হচ্ছে এখানে যেটা আমাদের বুঝতে হবে, তার 8 ঘন্টা হচ্ছে কাজ করা হচ্ছে বাধ্যতামূলক, 8 ঘন্টা তার কাজ করতে হবে এখানে। আর প্রতি মজুরি কত? এখানে আমাদের মজুরি হচ্ছে 20 টাকা, 8 ঘন্টা 160 টাকা। চাইলে কেউ ওভারটাইম করতে পারে, ওভারটাইমের মজুরি হচ্ছে আমাদের কত? 25 টাকা। এখন এইটা আমরা কীভাবে বের করতে পারি? আপনাদের যখন কেউ থাকবে, খাতায় আপনাদের তুলে থাকবে, হয়তো নাম থাকবে, আপনাদের ওয়ার্কিং টাইম থাকবে, আর আপনাদের এই দুইটা হচ্ছে আপনাদের বের করে নিতে হবে। ঠিক আছে, এই ওভারটাইম আর টোটালটা বের করতে হবে। ঠিক আছে, এইটা এখন আপনারা ডিজাইনটা কীভাবে করবেন অ্যান্ড কীভাবে তৈরি করবেন সুন্দরভাবে, যাতে আপনাদের বস বা যে যাকে কাজ দিবেন সে খুশি হয়ে যায়, সেটার জন্য আমরা ফার্স্টে এইটা কীভাবে তৈরি করতে সেটা দেখবো। ফার্স্টে আমরা এই দুইটাকে ব্লক করবো এভাবে। এরপরে যে মার্জ সেলে ক্লিক করবে, যেখানে আপনার হোম থেকে যেখানে চলে আসলি এখান থেকে ক্লিক করলে হয়ে যাবে। এরপর আমরা লিখবো যে ওয়েস শিট। এরপর চাইলে আমরা এটাকে এখান থেকে একটু উপরে করে দেবো, এরপর একটু বড় করে দেবো এখান থেকে যে, এরপর একটা ব্যাকগ্রাউন্ড কালারও দিয়ে দেবো এখান থেকে এটা, এরপর বোল্ড করে দেবো একটু। আমাদের এইটা আপাতত হয়ে গেল। এখন আমাদের যেটা করতে হবে, এখন আমাদের এইটা সুন্দরভাবে তৈরি করতে হবে। তাহলে আমরা এখানে নাম লিখে ফেলাই, নেম, এরপর হচ্ছে ওয়ার্কিং আওয়ার্স। এরপরে আমরা ওভার টাইম, এরপর আছে আমাদের টোটাল, এটা আমরা লিখলাম। এরপর আমরা এটাকে আগে সেন্টার করব। এরপর আপনারা এখান থেকে টাইম নির্গমনটা দিয়ে দিবেন, যেহেতু আমাদের অফিসিয়াল হচ্ছে টাইম নির্গমন। ঠিক আছে, এটা ব্যবহার করা হয় অফিসিয়ালি সব অফিসেই। এটা দেওয়ার পর আপনারা জাস্ট এখান থেকে একটা কালার দিতে পারেন, যেটা আমি দিছিলাম ওইখানে, এই যে কালারটা। এরপর আমরা এটা বোল্ড করে দিতে পারি, এরপর আমরা ফন্ট কালারটা হোয়াইট করে দিতে পারি। ওকে, এরপর আমরা যেটা করবো, এরপর আমরা নামগুলো লিখে ফেলবো এখান থেকে, যে হচ্ছে রবিন, নিচে আসি, এরপর হচ্ছে করিম, এরপর হচ্ছে আমাদের নিপা। অবশ্যই প্রথম অক্ষর বড় দিবেন, না কিন্তু ভালো দেখা যাবে না। এটা ফর্মালে এইখান থেকে আমরা এটা দিয়ে দিলাম। এরপর আমরা জাস্ট এখানে আমাদের ওয়ার্কিং ডে দেবো আমরা 12-10, আপনারা যা ইচ্ছা তাই দিতে পারেন, কোনো সমস্যা নাই। 8-9-13 আমরা দিয়ে দিলাম এইভাবে। এরপর হচ্ছে আমাদের কাজ হচ্ছে এখন এই দুইটা বের করার আগে আমরা যেটা করবো, আমরা এটাকে ডিজাইনটা একটু সুন্দরভাবে করে নেব। ফার্স্ট টাইম এটা ব্লক করে পর্যন্ত একটা বর্ডার দিয়ে দেবো, যে এখান থেকে অল বর্ডার। এরপরে চাইলে আমরা এটাকে টেবিল দিতে পারি, তার আগে সুন্দরভাবে আমরা একটা বর্ডার দিছি এখান থেকে। এখানে আমরা একটা ব্লক করি, তার আগে আমি এখান থেকে একটা কাজ করি, এই সুন্দর ডিজাইনটা দিয়ে তার আগে আমি একটু করে নেবো। এটা ওভারটাইমটা বের করার জন্য আমরা কি করতে পারি, সমান সমান দেবো। এরপর যে আমাদের যে 12 ঘন্টা আমরা কাজ করছি এটার উপর ক্লিক করব। এরপর আমরা মাইনাস চিহ্ন দেবো। এরপর যেহেতু আমাদের মূল হচ্ছে 8 ঘন্টা, আমরা 8 দেবো, এরপর ইন্টার দেবো। তাহলে আমাদের ওভারটাইম যে কয় ঘন্টা আমরা বের করছি সেই কয় ঘন্টা, এখানে আমি 15 দিতাম, সাপোজ এখানে যদি আমি দিতাম যে 15 ঘন্টা, তাহলে এটা আমাদের অটোমেটিক যোগ হয়ে যেত এটা। এখন মনে করেন এটা কীভাবে বের করবেন আমি আবার দেখাইতেছি। ফার্স্টে হচ্ছে সমান সমান বা ইকুয়াল, যেটা বলি ইকুয়াল চিহ্ন দিবেন। এরপর আপনারা এটাকে ধরবেন, আমাদের মোল টোটাল যে কয় ঘন্টা কাজ করছেন, যে কয় ঘন্টা কাজ সে করছে সেটা ধরবেন। এরপর মাইনাস চিহ্ন দিবেন। এরপর হচ্ছে মূল হচ্ছে আমাদের 8 ঘন্টা, যেটা আমরা পড়ে আসলাম শর্তই, 8 ঘন্টা দেবো। এরপর ইন্টার চাপ দিলে আমাদের বের হয়ে যায়। এরপর জাস্ট আমরা টানে ধরে এখান থেকে নামাই দেবো, তার আমাদের সবগুলা বের হয়ে যাবে। আপনি একটা বের করতে পারলে আর সবগুলা ইজিলি দিয়ে দিতে পারবেন। ওকে, এরপর টোটালটা কীভাবে বের করবেন, সমান সমান দিবেন।
ওভার টাইমটা ধরবেন, যেহেতু মূল হচ্ছে আমাদের কয় ঘন্টা, মূল আমাদের ওভার টাইমের বেতন হচ্ছে কয় ঘন্টা, সরি ওভার টাইম বেতন হচ্ছে আমাদের কয় টাকা, 25 টাকা। তাহলে আমরা কি করব, আমরা সাথে গুণ দেবো হচ্ছে 25, যেহেতু আমাদের প্রতি ওভার টাইমে আমাদের 1 ঘন্টায় 25 টাকা দেবে, আমরা ওভার টাইমে সাথে 25 টাকা দিলাম। এরপরে এর সাথে আমরা যোগ করে দেবো আমাদের 8 ঘন্টায় দেবে কত, 160 টাকা, যেহেতু আমাদের 8 ঘন্টা কাজ করা বাধ্যতামূলক ছিল। তাহলে আমরা 160 টাকা ধরে এরপর ইন্টার চাপ দেবো, তাহলে আমাদের এটা বের হয়ে যাবে। এখন বলতে পারেন ভাই এটা তো মিললো না, কারণ এখানে আমি ঘন্টাটা কিন্তু বাড়াই দিছি, এখানে ছিল আমার 12 ঘন্টা, এখানে ছিল 15 ঘন্টা, এই জন্য আমার একটু বাড়তি আসছে এখানে। ওকে, আমি আবার দেখাইতেছি। এটা ফার্স্টে আমরা ইকুয়াল চিহ্ন দেবো, এরপর আমরা ওভার টাইম ব্র্যাকেট ধরবো, এরপর আমরা গুণ চিহ্ন দেবো, গুণের সাথে দেবো 25, যেহেতু আমাদের ওভার টাইম হচ্ছে 25 টাকা দেবে, এর সাথে আমরা যোগ করে দেবো 160 টাকা। এরপর ইন্টার চাপ দিয়ে অটোমেটিক আমাদের বের হয়ে যাবে। এরপর আমাদের স্ট্যান্ড ধরে নামা দিলে আমাদের সবগুলা বের হয়ে যাবে। বুঝাইতে পারছি আমি? এরপর চাইলে আমরা এখন একটা টেবিল একটা ফরম্যাট দিতে পারি, ফরম্যাটের টেবিল, এইখান থেকে আমরা যে কোনো একটা ডিজাইন দিয়ে দিতে পারি, সুন্দর একটা ডিজাইন এখানে হয়ে যাবে। আশা করি বুঝাইতে পারছি। যারা একটু যদি উপকার এসে থাকে ভিডিওটা, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন শিক্ষাদি একাডেমি। আর যারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এন্ড একটা লাইক দিবেন। আর যারা সাবস্ক্রাইব করছেন তাদের অসংখ্য ধন্যবাদ। সবাই শিক্ষাদি একাডেমির সাথেই থাকুন, দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।